বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা এবং প্রিয় সচেতন পশুপ্রেমী ভাইয়েরা, সকলকে জানাই মনিয়া গ্রুপ পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে আমার শেডের আমি একজন ছোট খামারি, তার পাশাপাশি একজন প্রাথমিক চিকিৎসক এবং একজন এআই টেকনিশিয়ান। আজকে আমি শর্টকাটে আমার এই বাছুরটার একটা ভিডিও আমি রেকর্ড করে রাখবো পরবর্তী জেনারেশনের জন্য, বা পরবর্তী আমার যে শিক্ষা দীক্ষা বা আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আসলে এইটা কীরকম পারফরমেন্স করবে সেটা রেকর্ড করে রাখার জন্য আসলে এই ভিডিওটা। তো এটা আমি ফেসবুকে আসলে মোবাইলের মেমোরিতে এত জায়গা হয় না, বিদায় আসলে আমি ফেসবুক অথবা ইউটিউবে রাখতেছি। আর জাস্ট মানুষের সচেতনতা বা মানুষের উপকারের স্বার্থে আসলে এগুলো করা। তো এখান থেকে আসলে ইনকাম হবে এরকম কোনো আসলে ইয়ে অন্তত এই সেক্টর থেকে জানি না, হবে না। এটা যারা সবসময় অ্যাক্টিভ থাকে ওদের জন্য আসলে ইনকামের সোর্স এটা। যারা অ্যাক্টিভ থাকে না, আমরা অন্য কাজে, ব্যবসায়িক কাজে, অনেক ইউটিউবার আছে, যেমন অ্যানিম্যাল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের যে মালিক, উনি আসলে খুব ব্যস্ত থাকে এবং অনেকেই ব্যস্ত থাকে। আডার হেলথ বাংলাদেশ লিমিটেড একটা ইউটিউব চ্যানেল আছে, আসলে এত ইনফরমেটিভমূলক তথ্য এখানে থাকে এবং অনেক বড় বড় স্যারেরা এখানে আলাপ আলোচনা করে, কিন্তু আসলে এগুলা ইউটিউব চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার নাই এবং কোনো দর্শকও নাই। এগুলা আমি নিয়মিত দেখি। আমি বিভিন্ন জনের বিভিন্ন ভালো ভালো লোকেদের ফলো করি। দেখেন, তো যেহেতু আমার অভিজ্ঞতা আছে, আমার খামারে কাজ করার অভিজ্ঞতা আছে, তারই আলোকে আমি একটা জাত উন্নয়নের কাজ করতেছি। যেমন এই বকনাটা, এটা হচ্ছে এর মাটাকে আমি কিনে আনছিলাম হচ্ছে সিরাজগঞ্জ থেকে। মাটা ছিল হচ্ছে হয়তো 75% ছিল এর মাটা, আমি ধরে নিলাম 75%। তার যে বডি স্ট্রাকচার ছিল, এই বডি স্ট্রাকচার অনুপাতে সে 75% ছিল। হ্যাঁ, এখন সেই বাচ্চাটাকে বা সেই ওর মাকে বীজ দেওয়া হয়েছিল ব্রাকের পিওর ইউএসের বুলের বাচ্চা। এটা হচ্ছে আমি যদি দেখাই 349, হ্যাঁ, হলটন ইউএস 349, এটা হচ্ছে ওর বাবা। তো এই বীজটা নাকি অন্য একটা বীজ, আমি আসলে বলতে পারতেছি না, কারণ দুইটা বীজ দেওয়া হয়েছিল 12 ঘন্টার ব্যবধানে। এরপরে কনসেপ্ট করছিল। তো এটা ভিডিওটা এডিট করা হবে না, সম্পূর্ণ আমি ভিডিওটা এইভাবে হচ্ছে ইয়ে করে দিব। দেখেন, অরিজিনাল পিওর ব্রিডটা আসলে ডেভেলপ যা আস্তে আস্তে হয়, সেটার পার্থক্যটা কোথায়। এটার যে ব্যাকটা মানে মেরুদণ্ড, এটা হচ্ছে ব্যাকবোন। হ্যাঁ, এই যে পুরা মেরুদণ্ডটা, এটা কিন্তু এক সমান, একদম মাথা থেকে কুচ থেকে নিয়ে একদম এই যে হিপ বোন পর্যন্ত, এটাকে বলা হচ্ছে হয় পিন বোন, এটা হচ্ছে হিপ বোন। হ্যাঁ, এই হিপ বোন পর্যন্ত এই ঘাট থেকে নিয়ে একদম সমান্তরাল সোজা। আর যত পার্সেন্টেজের উপরের দিকে যাবে, এইটা উপরের দিকে উঠবে, মানে এটা এক সমান্তরাল থাকবে। এখন কিন্তু এটার থেকে এটা 100টা বা 300টা বা 400টা ছোটো আছে বা নিচা আছে। যেমন এই গাভীটা, এটা একটা 75%-এর বকনা। এটার বডি স্ট্রাকচার অনুযায়ী, তার গ্রোথের অনুপাত অনুযায়ী, এটা বকনাটা আমি ধরে নিচ্ছি এটা 75% অথবা 50%। যদি 50% হয়, তো দেখেন এই যে হিপ বোন থেকে, এটা হচ্ছে হিপ বোন, এই হিপ বোন থেকে পিন বোন পর্যন্ত কিন্তু একটু গ্যাপ আছে, এরকমভাবে আছে। তো এই কারণে এটা আমি 50% বা 75%, 75% ধরে নিতেছি। আর এইটা থেকে আমি সর্বোচ্চ দুধ পাইছি হচ্ছে, এটা বকনাটা আমার কিনা ছিল, এটা থেকে আমি দুধ পাইছি সর্বোচ্চ 15টার মতো, ঠিক আছে, 15 কেজির মতো, প্রায় 16 লিটারের মতো। আর এই বকনার মা থেকে দুধ পাইছিলাম আমি প্রায় এরকমই 14-15-এর মতো। তো দেখেন, এই যে রাম্প অ্যাঙ্গেল, এই যে পাগুলা, এটাকে বলা হচ্ছে রাম্প অ্যাঙ্গেল। এই রাম্প অ্যাঙ্গেলের ধারণার স্টাইলটা কত সুন্দর, মানে লেমনেসের শিকার হবে না এই বকনাটা, বা এই জাতের যে বাছুরগুলো হবে, এগুলো আসলে লেমনেসের শিকার হবেন না। তবে এটা হবে অবশ্য
কারণ আছে। এই যে আমি যেটাকে বললাম, এই যে এই অ্যাঙ্গেলটা এত সোজা, ওদিকে আয় দেখি, এদিকে আয়, ওদিকে যা। তো এই অ্যাঙ্গেলটা দেখেন, এই দাঁড়ানোর স্টাইলটাও, এবং এই যে লেজটা, তারপরে হচ্ছে 3 নম্বরে আছে লেজ। এই লেজটা কিন্তু এই যে এই জায়গায় এসে শেষ হয়ে গেছে, এই যে এই জায়গায় শেষ হয়ে গেছে। যতই পার্সেন্টেজ উপরের দিকে যাবে, লেজটা কিন্তু পায়ের গোড়ালি থেকে, মানে এই যে এটাকে বলছে হুক, এই যে হুক বোন, হ্যাঁ, এই হুক বোনের উপরে উঠে যাবে যত পার্সেন্ট উপরে যাবে। এটা কিন্তু এখনই কিন্তু উঁচা, দেখেন এই যে হুকটা, এই হুক বোনের উপরে উঠে যাবে। আর হচ্ছে এই বাছুরটার পেট নাই, এটা হচ্ছে নর্মাল। সোজা হন, আর একটা ভিডিও করতেছি, দেখ সোজা হ। তো পায়ের সাইজগুলো খুব সুন্দর মাশাল্লাহ। আর আডারটা যদি আমি দেখাই, আডারটাও খুব সুন্দর, লাথি দিস না আবার। তো দেখেন বাছুরটা আসলে একটু দুষ্টামি করতেছে, যদি অন্য কেউ থাকতো ভিডিও করার তাহলে সুবিধা হতো। দেখেন এই যে রাম্প অ্যাঙ্গেল, তার যে পায়ের যে দাঁড়ানোর স্টাইলটা মাশাল্লাহ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তো এইটা ওর দেখেন ইয়েগুলা, এই উলানের সাইজটা দেখেন। তো এটা আমি জাস্ট রেখে দিতেছি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি এটা থেকে আশা করতেছি সর্বনিম্ন ইনশাল্লাহ সর্বনিম্ন 25 এবং 25-এর উপরে যাবে, 30 ধরবে ইনশাল্লাহ এটাকে। এবং ওইভাবে এটার যত্ন করা হইতেছে। এটার জন্মের পর থেকে এটার যত্ন যদি আমি বলি, দেখেন একদম স্ট্রেট, একদম সোজা, এই অ্যাঙ্গেল থেকে এই পিন বোন আর হিপ বোন একদম সোজা। এটা যদি আর একটু এটা হচ্ছে 87.5% একটা বাচ্চা, হয়তো বা 75 বা 87 যাই হোক না কেন, আমি ধরে নিলাম 87। যখন 87.5 চলে যায় তখন কিন্তু একটা পিওর ব্রিডের দিকে চলে যায়, তখন এটাকে ক্রস বলা যায় না। এটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে, এটা হয়তো বাংলাদেশে অনেকেই জানে না। তো যাই হোক, যেটাই আছে, আমি যদি খাদ্য ম্যানেজমেন্ট সম্পর্কে বলি, আমি এটাকে ড্রাই ম্যাটার অনুযায়ী, একটা দুঃখের বিষয় বলি, এর মাটা কিন্তু আসলে এই অ্যাক্সিডেন্ট করছিল, স্ট্রোক করার পরে কারণে আসলে এটাকে পরে কসার কাছে বিক্রি করতে হয়েছে। তো এটার খাদ্য সম্পর্কে যদি বলি, ওই বাছুরটা অ্যালার্জি হয়েছিল, ওর বাচ্চাটার ওইটাও মারা গেছে। তো এটা বিষয়ে আসলে একটা করুণ কাহিনী আছে। এই করুণ কাহিনীটা দেখেন, উলানটা এখন 4 মাস বয়স বাছুরটার, উলানটার কি সুন্দর গঠন মাশাল্লাহ। তো এটা কাহিনী আছে। আমি যখন খামারে ছিলাম, যখন চাকরিতে চলে গেছিলাম, এটার দায়িত্ব ছিল আমার আব্বার হাতে। আসলে উনি এই সম্পর্কে তেমন বুঝেন না এবং এটা পছন্দ করে না। আমার এই খামারটা মূলত জোর জবরদস্তি করে করা আসলে। তো যাই হোক, এটা খাবার ম্যানেজমেন্ট যদি আমি বলি, এটা পর্যাপ্ত পরিমাণে ও যতটুকু দুধ পান করতে পারে ততটুকু খাইছে। আর হচ্ছে এর দানাদার খাদ্য যদি আমি বলি, সর্বনিম্ন 18 থেকে 21 থেকে 22% প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে, যেমন এটা প্রতি কেজি খাবারের এই বাছুরটার জন্য 40 কেজি বা 400 গ্রাম হচ্ছে ভুট্টা, এরপরে হচ্ছে 100 গ্রাম হচ্ছে আপনার সয়াবিন, 100 গ্রাম হচ্ছে 200 গ্রাম হচ্ছে ভুসি, 400, 500, 600, 700, তারপরে হচ্ছে এই রাইস পলিশ আছে আরও 200 গ্রাম। তো এইভাবে হচ্ছে একটা রেশিও অনুযায়ী ওটা বানিয়ে আমার ফরম্যাট করা আছে। এটা হচ্ছে আমি ওইভাবে দেই। আর হচ্ছে ডিসিপি থাকে 1 কেজি। তো খাবারটা আসলে আমি 40 কেজি যেটা বললাম, 40% বা 40 কেজি হচ্ছে ভুট্টা দেই, আর হচ্ছে 20 কেজি বা 20% হচ্ছে সয়াবিন দেই, আর হচ্ছে ভুসি দিয়ে হচ্ছে এই 20 কেজি বা 20%। হ্যাঁ, এই বাছুরটার জন্য শুধুমাত্র, আবার ওইগুলোর জন্য অন্য রেশিওতে খাবার বানানো হয়। তো এইগুলো হচ্ছে 40, 50, 60, 70, 80। 80 হচ্ছে রাইস পলিশ দিয়ে আমি 15 কেজি, 90, 95, 1 কেজি ভিটামিন, 1 কেজি ক্যালসিয়াম,
ছিয়ানব্বই, 97, 1 কেজি লবণ 98, আধা কেজি খাবার সোডা 98, 98.5, আর হচ্ছে ক্যালসিয়ামটা একটু বাড়ায় দিই আমি। ক্যালসিয়াম না সরি ক্যালসিয়াম না, ভিটামিনটা একটু বাড়ায় দিই। ভিটামিনটা আমি প্রায় 1.5 কেজির মতো দিই। তো এই হচ্ছে 100 কেজি খাদ্য তৈরি করে এখান থেকে তাকে প্রতিদিন কমপক্ষে তাকে 3 কেজি, এখন রানিং চলতেছে 3 থেকে 3.5 কেজি খাবার দেওয়া হয়। তো এটার বয়স হচ্ছে অনলি 3.5 মাস, সর্বোচ্চ 4 মাস। 3.5 মাস হবে। এটার লাইভ ওয়েট হবে এখন 120 কেজির মতো। ক্যামেরা থেকে আসলে বোঝা যায় না, ক্যামেরা বোঝা যায় না। আর একটা বাছুর, ভালো বাছুরের বৈশিষ্ট্য বলতে চাইছিলাম, এই যে এটা গলকম্বল, এখানে গলকম্বল নাই, আর চামড়াটা একদম পাতলা, চামড়া যেখানেই ধরা হবে একদম পাতলা। তো এটা গ্রোথ হইতেছে এখন ডেলি প্রায় আলহামদুলিল্লাহ এটা 1 কেজির মতো গ্রোথ আসতেছে। দেখেন চামড়াটা কত পাতলা। কানগুলো ছোট হবে, যত পার্সেন্টেজ উপরের দিকে যাবে কান ছোট হবে, হ্যাঁ মাথাটাও ছোট হবে। এই হচ্ছে ওভারঅল। আজকে এখনো খাবার দেওয়া হয় নাই, এখন প্রায় 8টা 9টা বাজে। তো এই হচ্ছে আমার বাছুরের ওভারঅল অবস্থা। তো ধন্যবাদ সকলকে। আর আমার খামারটার অবস্থা এখন খুবই খারাপ। এক সময় এটা সম্পূর্ণ ভর্তি ছিল। তো অবস্থার আবহাওয়ার পরিপ্রেক্ষিতে, আবহাওয়াগত কারণে আসলে আমি প্রথমে শুরু করছিলাম মোটা তাজা দিয়ে। তারপরে মোটা তাজা শেষ হওয়ার পরে ওখান থেকে একটু ধরা খাইয়ে বলতে লাভ হয় নাই। আসলটা ছিল আমাদের এখানে মোটা তাজার জন্য, আমার এখানে কয়েকটা ভিডিও আছে দেখবেন, যে আসলে এই গরু একদম দর কম, একদম সস্তা। আমরা হাড্ডিসার গরু কিনে বানায় ওখানে বিক্রি করা যায় না, ওরকম বড় খামারি আসে না আমাদের এখানে গরু কিনতে। তো এরপরে আস্তে আস্তে হচ্ছে এই দুধের দিকে চলে যাই। ওখানে যেহেতু আমি নিজে চিকিৎসা করি, নিজে সব কিছু করি, নিজে খাদ্য তৈরি করে তারপরে খাওয়াই, এই জন্য খাবার কস্টিংটা কম পড়ে। এই জন্য আসলে আমি ওরকমভাবে ধরা খাই নাই। আমার খাবার খরচ প্রতি কেজি সর্বোচ্চ 50 টাকা এবং সর্বনিম্ন 40 টাকা পড়ে, দামের তরতাম্য অনুযায়ী। তো এই ছিল ভিডিও। আমার জন্য দোয়া করবেন। আমার খামারটা যাতে, এই বছরটা ওইটাকে বীজ দেওয়া হয়েছে, ওইটাকেও পিওর ব্রিডের সিমেন্ট দেওয়া হয়েছে, ওইটা এখন রানিং, এখনও 10 কেজি দুধ পাইতেছি। এটার বাচ্চা নাই, তারপরেও এটার বাচ্চা মারা গেছে প্রায় 4 মাস, 4.5 মাস। একই কয়েকদিনের এদিক সেদিকে এই দুইটা বাচ্চা হয়েছিল। একটাকে এলএসডি ধরে ফেলছিল, আর একটাকে ধরে নাই। ভ্যাকসিন দেওয়া হয়েছিল, ধরার পরে দিছিলাম, কিন্তু এটাকে ধরে নাই আলহামদুলিল্লাহ। আর অবশ্যই দেখেন হিট স্ট্রোক করছিল আমার গরুটা, মারা গেছিল। চতুর্পাশে খালি একদম প্রাকৃতিক বাতাস, এখন বাতাসে দেখেন পুকুরের পানি লড়তেছে। এরপরেও এখানে গরুটা হিট স্ট্রোক করছিল। তো যাক, এরপরেও আলহামদুলিল্লাহ। আমি এই বাছুরটা আসলে বিক্রির জন্য না, এটা যদিও আমি শুধুমাত্র রেকর্ডিংয়ের জন্য রেখে দিতেছি। এটা ইনশাল্লাহ আমি অনেক টাকা খরচ করতেছি এর পিছনে। আমি এটাকে হচ্ছে যখন তার বডি ওয়েট 380 থেকে 400 কেজি হবে তখন তাকে সিমেন্ট দেবো ইনশাল্লাহ। এবং অবস্থা ভেদে আমি তার ফার্টিলিটি অবস্থা ভেদে আমি তাকে সিমেন্টও দিতে পারি। আমাদের ইসিআই কোম্পানি, আমি যেহেতু নিজে এখন এআই টেকনিশিয়ান, আমি এটাকে সিমেন্ট দিব ইনশাল্লাহ। তো দাম অনেক বেশি, তারপরেও চেষ্টা করবো সিমেন্ট দিতে, যাতে পরবর্তীতে আমি একটা বকনা বাচ্চা পাই, তাহলে জাত উন্নয়নটা তাড়াতাড়ি হবে। তো এই ছিল অবস্থা। আর যেহেতু পার্সেন্টেজ উপরে দিলে সমস্যা, আমার জন্য সমস্যা বলতে আমি উপরের দিকে যাব। আমি দরকার পড়লে এখানে এই রুমটার ভিতরে চতুর্দিকে খুলে চার্জার ফ্যান লাগাই দিব, একটা ঝর্ণার লাগাই দিব এখানে, সব সময় পানি স্প্রিংলার দিয়ে পানি পড়বে। তারপর আমি পিওর ব্রিডের দিকে আস্তে আস্তে অগ্রসর হব, কারণ পিওর ব্রিডে যাইতে গেলে অনেক সময় লাগবে, প্রায় 20-25 বছর সময় লাগবে। আমি চাই যে আমার পরবর্তী প্রজন্ম যাতে এইটা ধরে রাখতে পারে। এবং একটা পিওর ব্রিডের গাভী, আপনি একটা ভালো 30 কেজি দুধের গাভী একটা কখনোই বাংলাদেশে পাবেন না। বিশ্বস্ত সূত্রে কেউ বিক্রি করবে না, কারণ 30 কেজি দুধ যে গরুটা দিবে সে কখনোই 3 লাখ 4 লাখ টাকা বিক্রি করবে না। কারণ 70 টাকা লিটারও কেজি যদি বিক্রি করা হয় তাহলে 3-2100 টাকা ডেলি বিক্রি আসবে। তো ও সর্বনিম্ন 1000 টাকা, সর্বোচ্চ 1000 টাকা খাইতে পারবে, সাইলেস দানাদার সব কিছু নিয়ে। এর উপরে খাইতে পারবে না, বা 1200 টাকা। তো একটা গরু থেকে যদি ডেলি 1000 টাকা আসে, এই গরুটা কে বিক্রি করবে?
এই জন্য আসলে ভালো গাভী বা ভালো বকনা কেউ বিক্রি করতেছে না। যেমন এই বকনাটা আমাকে যদি কেউ বলে 1 লাখ টাকা দিব, আমি তো কখনোই দিব না, আমি যদি একদম নাজেহাল অবস্থা না হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে আর যদি খাদ্য সম্পর্কে আরও খাবার কীভাবে তৈরি করতে হয় জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি জানাবো। এটা হচ্ছে বাছুর গরুর জন্য বাছুরের খাবারের তালিকা। এটা আবার গাভী গরুকে খাওয়ানো যাবে, আমি যেটা বললাম। এটা প্রোটিন থাকে হচ্ছে প্রায় 20-21-22% চলে যায় মাঝে মধ্যে খাবারের অবস্থা অনুযায়ী। তো দেখি কোন অবস্থায় যাই। দোয়া করবেন সবাই যাতে ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত করে যাতে এটা থেকে আমি 30 কেজি দুধ পাইতে পারি। আসসালামু আলাইকুম।